1300 শতকের আনাতোলিয়ার যুদ্ধ আর অস্থিরতার মধ্যে বড় হচ্ছিলেন এক তরুণ বীর, ওসমান গাজী। সাহস ও নেতৃত্ব আর ন্যায়পরায়ণের জন্য তখন থেকেই তিনি পরিচিত ছিলেন। একদিন এক সময়ে তিনি পৌঁছালেন শায়েখ এদেবালির দরগাহে। এদেবালি ছিলেন জ্ঞানী, আলেম ও আধ্যাত্মিক নেতা। তার বাড়িতে ছিলেন এক সাহসী, বুদ্ধি ও ধর্মপরায়ণ কন্যা, বালা খাতুন। সেই প্রথম ওসমান গাজীর চোখে পড়লেন বালা খাতুন। তার চোখে লজ্জা আর মর্যাদা মিশ্র আলো, কথায় বিনয় আর আচরণে এক অদ্ভুত মহিমা ছিল। ওসমান গাজীর মনে হলো এই নারী শুধু রূপে নয়, গুণেও অনন্যা। তিনি বুঝলেন একজন নেতা হিসেবে তার পাশে এমন একজন সঙ্গী দরকার যিনি বিশ্বাসে দৃঢ় এবং হৃদয়ে পবিত্র। বালা হাতুনও লক্ষ্য করলেন এই তরুণ যোদ্ধার চোখে শুধু সাহস নয়, আছে ন্যায়ের প্রতি অটল ভালোবাসা। সেই প্রথম দেখা ছিল না কোনো দীর্ঘ আলাপের, বরং নীরবে উপলব্ধি। যেন আল্লাহরই পরিকল্পনা, দুই মহান আত্মা একে অপরের দিকে এগিয়ে আসছিলেন ভবিষ্যতের ইতিহাস গড়ার জন্য। কয়েক বছর পর এই প্রথম দেখায় রূপ নেয় মহিমান্বিত এক বিবাহে। বালা খাতুন হয়ে ওঠেন ওসমান গাজীর শক্তি, প্রেরণা ও জীবনসাথী। এভাবেই শুরু হয় এক ইতিহাসে যেখানে প্রেম ও দায়িত্ব মিলেমিশে তৈরি করে উসমানীয় সাম্রাজ্যের ভিত্তি।